প্রায় 47-48 বছর এখানে আমাদের এই হরি মন্দিরটার বয়স। আগে এখানে একটা মন্দির ছিল। প্রথমে এটা তাঁবু দিয়ে আর কি আমার বাপ ঠাকুর দ্বারা গ্রামের যারা বিশিষ্ট ব্যক্তিরা ছিল তারা তাঁবু দিয়ে অনুষ্ঠানটা শুরু করে। ছোট মন্দিরের মাধ্যমে এখানে একটা হরিসেবা হতো। প্রতি বছর বৈশাখ মাসে পয়লা বৈশাখে হরিসেবাটা হয় মূলত। তখন ছোট মন্দির এখানে ছিল, সেইটাকে আমরা ভেঙে দিয়ে পরে আমরা এটাকে মডিফাই করে আমরা নতুন একটা মন্দির, একটা প্রতিষ্ঠান সে ব্যবহার করার ইচ্ছা নিয়ে আমরা করছি। প্রায় এই মন্দিরটার কাজ চলছে 3 বছর অধিক মন্দিরটার কাজ চলছে। এর ভিতরে আমরা সরকারিভাবে ট্রাস্টটাও আমরা করেছি। 2022 সাল নাগাদ ট্রাস্টটাও আমরা করেছি এবং তাতে আমরা এই মন্দিরের ভিতর দিয়ে আমরা যাতে স্বেচ্ছাসেবকভাবে যারা আমরা এলাকায় সব রকম কাজ আমরা করতে পারি সেরকম একটা আমাদের উদ্যোগ আছে। এখানে মূলত আমাদের যে মন্দিরটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা চাইছি যে এখানে একটা বৃদ্ধাশ্রম, বৃদ্ধদের থাকার ব্যবস্থা করা, বৃদ্ধাশ্রম করা এবং এখানে একটা স্কুল, ভালো কোনো নার্সারি স্কুল তৈরি করা এবং এখানে স্বাস্থ্যরও বিষয়টা আমাদের মাথায় আছে। স্বাস্থ্য, কারণ যেহেতু আমাদের সুন্দরবনে একদম শেষ আমাদের ঝড়খালিতে, এখানে তেমন কোনো আমাদের স্বাস্থ্য পরিষেবা যে হসপিটাল কোথায় এগুলো সবগুলো নেই। সেই জন্য আমরা এই ট্রাস্টের মাধ্যমে একটা আমরা উদ্যোগ নিচ্ছি যাতে এখানে স্বাস্থ্য পরিষেবা মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি এই ট্রাস্টের মাধ্যমে। সেরকম আমরা একটা চেষ্টা করছি। মূলত আমরা এই ট্রাস্টের নাম দিয়েছি কারণ এটা আমাদের সুন্দরবনের ভিতরে, সেহেতু আমরা এই ট্রাস্টের নামটা দিয়েছি সুন্দরবন রাধাকৃষ্ণ ট্রাস্ট। এখানে সেই নামে আমাদের রেজিস্ট্রেশন টোটালটা আমাদের সেভাবে কমপ্লিট করা আছে। এর ভিতরে আমাদের যা যা পরিকল্পনা, এখানে বাইরের থেকে সমস্ত পুণ্যার্থী যারা মন্দিরে আসবে, যেহেতু আমাদের ঝড়খালি এটা একটা ট্যুরিজম স্পট আছে, সেই জন্য আমরা এখানে পিকনিকের যেরকম একটা পার্ক করা বা লোকজন এসে এখানে যাতে উপভোগ করতে পারে যে একটা সাইট সিন হিসেবে যে আমাদের এই মন্দিরটা যাতে গড়ে ওঠে, সেরকম বিভিন্ন রকমভাবে আমাদের বিভিন্ন রকম পরিকল্পনা আছে। এর ভিতরে আমরা যে পরিকল্পনা আছে, এখানে প্রচুর অর্থেরও প্রয়োজন আছে কারণ এই মন্দিরটা প্রায় আমাদের এ পর্যন্ত প্রায় আমাদের 3 কোটি টাকার কাছাকাছি প্রায় খরচা হয়ে গেছে। টোটালটাই প্রায় গ্রামের মানুষের টাকায় প্রায় তৈরি হয়েছে এবং কিছু যারা সহৃদয় ব্যক্তি আছে তারাও অনেকেই এখানে ডোনেট করছেন, মন্দির উপলক্ষে অনেকেই ডোনেট করছেন। তা আমি চাইব যে আগামী দিনের ক্ষেত্রে অনেক সহৃদয় ব্যক্তি আছে, অনেক শিল্পপতি আছে, অনেক বিদেশিরা আছে, তারা আমাদের সঙ্গে সহযোগিতা করুক। আমরা যাতে এই সুন্দরবনের শেষ প্রান্তে আমরা যাতে একটা যে রাধাকৃষ্ণ মন্দির যেমন আমরা আগামী দিনের ক্ষেত্রে যেমন ভালোভাবে পরিচালনা করতে পারি এবং সবাই সেইভাবে অর্থ দিক দিয়ে বা সবাই সেইভাবে আমাদের সহযোগিতা করবে, এটা নিয়ে সবার কাছে আমরা আহ্বান করব যে আপনারা সবাই মিলিতভাবে আসুন এবং যাতেই আমরা এই মন্দিরটা একটা রাধাকৃষ্ণ যে মন্দির, এটা আমরা যাতে বৃহৎ আকার নিয়ে সাধারণ মানুষের, যেমন আমরা সবাই হিন্দু মানুষ, আমরা প্রতিটা মানুষই প্রায় সনাতন ধর্ম, এবার এখানে সব ধর্মের মানুষরাই প্রায় আসে, এখানে যুক্ত আছে এবং অনেকেই এখানে আসে কম বেশি করে। সেহেতু আমরা দেখেছি এখানে নবদ্বীপ বা বিভিন্ন নবদ্বীপ, মায়াপুর যে ইস্কন মন্দির আছে, সেখানে আমরা দেখেছি অনেক হিন্দু মানুষরা, তার সনাতন ধর্মেরা, সে বিদেশি থেকে হোক আর দেশীয় হোক, ব্যাপকভাবে জাঁকজমক করে। আমরা সেরকম অতদূর হয়তো আমরা যেতে পারবো না। সবার যদি সহযোগিতা থাকে, সমস্ত ব্যক্তির যদি সহযোগিতা থাকে, তার পাশাপাশি আমরা নিয়ে আনার চেষ্টা করব যাতে আমরা এটা একটা সুন্দরবনের মডেল হিসেবে যাতে আমরা সারা পশ্চিমবাংলা বা আমাদের দেশের ভিতরে বা বিভিন্ন বাইরের রাষ্ট্রেও যাতে আমরা এই সুন্দরবন রাধাকৃষ্ণ ট্রাস্টের নামে আমরা যাতে চিহ্নিত হয়, বা এরকমভাবে আমরা একটা উদ্যোগ নিয়ে এগোই। আমাদের মেলাটা হয় চৈত্র মাসের লাস্টের দিকে 28-29 তারিখ থেকে শুরু হয় আর বৈশাখ মাসের 7 তারিখ পর্যন্ত। এখানে যত ভক্তরা আসে সবাই দিবারাত্র 24 ঘন্টা খাওয়া দাওয়া ব্যবস্থা। পয়লা বৈশাখ থেকে আমরা এখান থেকে যেটা অন্ন সেবা, পয়লা বৈশাখ থেকে আমাদের এখানে রান্নাবান্না হয়
এই চারখানা উনুন পয়লা বৈশাখ থেকে 7ই বৈশাখ পর্যন্ত 24 ঘন্টা উনুন যাতে কোনোদিন উনুন নেবে না। যত লোক হয় সব আমরা এখানে ভক্ত সেবার ব্যবস্থা করি। প্রতিদিন প্রায় 1000-1200, আর লাস্টের 6 তারিখ থেকে 4000-5000 করে লোক আমরা প্রতিদিন সহৃদয় ব্যক্তিদের কাছে আমরা আবেদন করব যে আমাদের পাশে অন্তত এসে তারা এসে দাঁড়াক। এবং সুন্দরবনের ভিতরে আমাদের এই ঝড়খালিতে যেহেতু আমাদের এই সুন্দরবন রাধাকৃষ্ণ ট্রাস্ট পার্বতীপুরে, তার নামটা সারা পশ্চিমবাংলা যাতে ছড়িয়ে পড়ে, টোটাল রাজ্যে যাতে ছড়িয়ে পড়ে, আমাদের দেশে যাতে ছড়িয়ে পড়ে এবং বিদেশেও যাতে এটা ছড়িয়ে পড়ে। কারণ আমরা ইতিপূর্বেও দেখেছি ইস্কন মন্দির থেকে শুরু করে বিভিন্ন যে ধর্ম পীঠস্থানগুলো যেগুলো আছে, তারা অধিকাংশই দেখা যায় যে ম্যাক্সিমাম বিদেশি টাকা সেখানে ডোনেট করার মাধ্যমে চলে। কিন্তু আমাদের ক্ষুদ্র ছোট একটা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলছি। আমরাও চাইব যে আগামী দিনের বিদেশে যে বন্ধুবর্গ আমরা যারা সহৃদয় ব্যক্তিরা আছে তারা যাতে এগিয়ে আসে, যাতে সুন্দরবন রাধাকৃষ্ণ ট্রাস্টটা যাতে একটা ভালো জায়গায় সেই সবার কাছে আমি আবেদন রাখবো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে